उस समय ये लोग नहीं उतरे अभयाकांड में। किसी दाढ़ी लुंगी को देखा था अभयाकांड में? आज बहुत कुदक रहे हैं। शांति से रहिए, सीधा करना। কতটা ছোট মন মানসিকতা হলে এরকম কথা বলতে পারে। আসলে বয়সকালে বিয়ে শাদী করেছেন, ছেলেপুলে থাকলে তবে বুঝবেন কি অবস্থাটা হয়। যার মেয়েটি আজকে দুনিয়া ছাড়া হয়ে গেছে সেই বুঝতে পারছে তার কতটা কষ্ট। মানুষ তো তাকে সমর্থনের রাস্তায় নেমে অবরোধ করছে যাতে ন্যায় বিচার পায়। এটা বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। আপনি বলছেন অভয়াকাণ্ডে এরা রাস্তায় নামেনি, এদের জন্য এত পীড়িত কেন, এত দরদ কেন? আপনি কি সিধে করবেন? আপনি কি সিধে করবেন? এরকম ধর্ষণ করে চারদিকে ধর্ষণ হচ্ছে, তার সাজা দিতে পারছেন না, এরকম করে সিধে করবেন? আর আপনি যে বলছেন যে তখন মুসলমানরা রাস্তায় নামেনি অভয়াকাণ্ডে, একবার ভিডিওটা দেখে নিন। उस समय ये लोग नहीं उतरे अभयाकांड में। किसी दाढ़ी लुंगी को देखा था अभयाकांड में? आज बहुत कुदक रहे हैं। शांति से रहिए, सीधा करना हमको खूब आता है। ভিডিওটা দেখুন, এটা আরজিগড়ের সেই ভিডিও যেখানে হাজারো মুসলিম মহিলারা এখানে প্রোটেস্ট করছিল, যারা জাস্টিস ফর আরজিগড়ে নারা লাগাচ্ছিল, স্লোগান তুলছিল। সেই ভিডিওটা দেখুন, যে দিলীপ ঘোষ মহাশয় বলছেন যে তখন লুঙ্গি পরে দাড়ি টুপিওয়ালারা তখন কোথায় ছিল? তখন এখানেই ছিল, সেই অভয়াকাণ্ডেই ছিল। ভালো করে ভিডিওটা দেখুন, নাহলে আমাকে কমেন্ট করুন, অবশ্যই আমি আরও ভিডিও দেব। কেন আমি জানি এরকম ছোট মন মানসিকতার মানুষ অনেকই আছে, তাই জন্য ভিডিওগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল। এখন ক্রাইম হলে ধর্ম দেখে বিচার হচ্ছে। যারা ক্রাইম করে তাদের কোনো ধর্ম হয় না। এটা একটা ফুরফুরা শরীফের ভিডিও। ফুরফুরা শরীফেও সেদিন বড় একটা পথসভা হয়েছিল এবং মিছিল হয়েছিল। সেই ভিডিওটাও আপনারা দেখুন এবং সেখানে কি স্লোগান হচ্ছিল সেই স্লোগানের শব্দগুলো শুনুন। তো আর্যিকর নয়, যখনই একটা এমন ঘটনা ঘটে থেমে যায় আমরা ভাবি আর হবে না। সেই পূর্বের দিনে বিলকিস বানু থেকে আরম্ভ করে, সেই পূর্বের দিনে আপনার আসিফা থেকে আরম্ভ করে, উন্নাও থেকে আরম্ভ করে, হাতরাস থেকে আরম্ভ করে, রিসেন্ট কিছুদিন আগে মণিপুর থেকে আরম্ভ করে, বা উড়িষ্যায় যে ডক্টরের দ্বারা দুই বোন আমার ধর্ষিত হলো, সেতে আমরা জানতাম এটাই বোধহয় শেষ, এই আন্দোলন হচ্ছে, আর বোধহয় কোনো এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু দেখা যাচ্ছে পরস্পর আজও প্রতিনিয়ত এই যে দুঃখজনক একটা ঘৃণ্য নিকৃষ্ট কাজ যে ঘটে চলেছে, তার জন্য সারা দেশের মানুষ সুবিচার, ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পথে নেমে নিজের ধারা অনুযায়ী আন্দোলন করছে। আমরাও সেই আন্দোলনে আমাদের ছেলেরা ফুরফুরা শরীফ থেকে আরম্ভ করে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে যে আন্দোলন করছে, যে আমরা বিচার চাই। রাজ্য পুলিশের কাছ থেকে সিবিআইয়ের হাতে গেল, আজ অনেকগুলো দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রকম আমরা সদ্গতি, অনেক কটা দিন পার হলো, তার কোনো সদ্গতি আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমাদের কাছে কোনো আপডেট নেই, যার জন্য বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন রকম আফওয়া বা তারা রিউমার ছড়াচ্ছে, যেগুলো সমাজে বিভিন্ন রকম বিভ্রান্ত সৃষ্টি করছে। অতএব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দলমত নির্বিশেষে নিজের নৈতিক কর্তব্য হিসাবে প্রত্যেকের। আসলে বয়সকালে মন্ত্রী হয়েছে তো তাই বলার কিছু নেই। এরকম ছোট মন মানসিকতা যাদের থাকে তাদেরকে নিয়ে কি আর বলবো। এতটা ছোট ভাবনা চিন্তার মানুষ যে নেতা মন্ত্রী হয় সেটা আমাদের পশ্চিমবাংলাতেই দেখা যাবে এবং ভারতবর্ষে দেখা যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।